হ্যালো গাইস, আমরা চলে আসছি বাটানগরে ঠাকুর দেখতে। এটা হচ্ছে বাটানগর স্টেডিয়াম এর প্যান্ডেল। এটা হচ্ছে গিয়ে তোমার কলকাতা শিয়ালদা যে স্টেশন আছে ওখান থেকে সাউথের ট্রেন ধরতে হবে। মজবত যাওয়ার আগে তার এক স্টেশন আগে নামতে হবে নুঙ্গি। নুঙ্গি স্টেশন নেমে তুমি স্টেডিয়ামে আসবে, যে বাটানগর স্টেডিয়াম আছে সেইখানে আসবে। সেইখানে আসলে তুমি এই প্যান্ডেলটা দেখতে পারবে। এটা কলকাতা সাউথে। প্যান্ডেলটা খুবই দারুণ করেছে, ভিতরে গেলে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। বাইরে আছে তোমার নাগরদোলা, সে বিখ্যাত এক নাগরদোলা। এই নাগরদোলা দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর আমি তোমাদের নিয়ে যাব ভিতরে প্যান্ডেল ঠাকুর দেখতে। অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকো। এবার আমি তোমাদের দেখাবো ঠাকুর, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো এখন আমি প্যান্ডেলের মাঝে প্রবেশ করতেছি, এবং প্যান্ডেলের মাঝে প্রবেশ করে আমি তোমাদের যে মূর্তিটা প্রথমে দেখাবো সেটা হলো স্বামী বিবেকানন্দের মূর্তিটা। তোমরা দেখতে পাচ্ছ মূর্তিটা ওখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর এই মূর্তিটা তৈরি করা হয়েছে এবং চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। তোমরা আসতে পারো, এখানে দেখতে পারো কি সুন্দর থিমটা করা হয়েছে স্বামী বিবেকানন্দের। এরপর আমরা মা দুর্গা যে মূর্তিটা তৈরি করা হয়েছে সে মূর্তির ওখানে যাব, এবং এখানে তোমাদের যে কলকাতার মতো ওরকম ভিড় হয় না। এবং তুমি যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে অবশ্যই তোমার 1.5 ঘন্টা লাগবে টাইম, এবং 1.5 ঘন্টার ভিতর তুমি চলে আসতে পারবে। তুমি নুঙ্গি স্টেশন নামলে আসতে পারবে। এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা প্রতিমাটা খুব সুন্দর অসাধারণ বানিয়েছে। এরপর যে আমি উপরে যে থিমটা দেখাবো, দেখছো একটা লাইটিং করা হয়েছে, খুব সুন্দর লাইটিং। এরপর আমি তোমাদের নিয়ে যাব পরের যে একটা মূর্তি আছে, সেটা সম্পূর্ণ পলিমাটি দিয়ে তৈরি করা হয়েছে। যে মা দুর্গা, তারপরে অসুর, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী আছে, যে মূর্তিগুলো আছে তাদের সবই পলিমাটি দিয়ে তৈরি করা হয়েছে। এই মূর্তিগুলো দেখতে খুবই অসাধারণ লাগছে। মাটি দিয়ে মনে হবে তৈরি, কিন্তু না, এটা মাটি না, এটা তোমার পলিমাটি। সম্পূর্ণরূপে পলিমাটি দিয়ে তৈরি করা হয়েছে। এবং এরপর আমি বাইরে বেরিয়ে আসব। বাইরে বেরিয়ে আসার পর দেখতে পাবো খুব বড় একটা মেলা মিলেছে। এখানে খুব বড় মেলা হয়, তোমরা যারা আসবে তারা দেখতে পাবে অবশ্যই। এবং মেলার ভিতরে আমি এখন প্রবেশ করতে চলেছি। এই যে আমার বন্ধু পাপাই ছিল। এখানে যে দোকানগুলো বা স্টল দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে থালা, যে প্লাস্টিকের যে থালা বাসন হয় সেই স্টল। তার অপোজিটে যে একটা স্টল আছে সেই স্টলটায় পাওয়া যাবে তুমি এই যে কসমেটিক। এই কসমেটিকগুলো তুমি এই স্টলে পাবে। তার পরবর্তীকালে অনেক ফুলের দোকান আছে। তারপরে বাচ্চাদের যে গেমসের দোকানগুলো আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে। দেখো এই ফুলের দোকান, এটা খুব সুন্দর লাগছে কিন্তু এই ফুলের দোকানটা। তারপরে আবার একটা থালা বাসনের দোকান পেলাম। তারপরে পেলাম একটা কসমেটিক বা গোল্ডের দোকান, কসমেটিক যে গোল্ড থাকে সেগুলোর দোকান। এরপর যে স্টিলের থালা বাসনের দোকান দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে আছে। আমি তোমাদের এখন পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো। আর ওখান থেকে প্যান্ডেলটা দেখতে কিন্তু সেই লাগছে, খুবই চমৎকার লাগছে প্যান্ডেলটা দেখতে। এবার আমরা চলে আসলাম মিষ্টি দোকান। এইদিকে দেখো পরপর মিষ্টি দোকানগুলো সাজানো আছে, এবং ভাজার দোকানও আছে কয়েকটা। দেখতে পাবে জিলাপি আছে, গজা আছে, তারপরে রসগোল্লা আছে। এরপর তারপরে আছে তোমার বড় একটা কিসের দোকান, পাঞ্জাবি যে হোটেল, সেটা হচ্ছে আশীর্বাদ রেস্টুরেন্ট। এই হোটেলটা কিন্তু অনেকটা বড়, তোমরা না আসলে বুঝতে পারবা না যে হোটেলটা কত বড় আছে। পাঞ্জাবি যে আশীর্বাদ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা। এরপর আমরা চলে আসলাম আইসক্রিমে। এইদিকে ছোট ছোট টি স্টল গুলো আছে, যেগুলো আইসক্রিম মানে স্টল যেটাকে বলা হয়, আইসক্রিম আছে এখানে। তার পাশে হচ্ছে বাচ্চাদের যে গেমস, সেই গেমস গুলো দেখতে পাচ্ছ। গেম বাচ্চাদের বলে না, এখানে হচ্ছে গিয়ে ছোট বড় সকলেই এই গেমস গুলোতে ওঠে এবং তারা আনন্দটা উপভোগ করে। এগরোলের দোকান আছে, তার পাশে আছে যে বাচ্চাদের যে লাফিয়ে লাফিয়ে ওঠে বা নামে সেইগুলো, বেলুন টাইপের, হাওয়াই বেলুন টাইপের ওইগুলো। তারপরে বাচ্চাদের যে ছোট ছোট বাচ্চা আছে তাদের সব গেমস এর খেলা, যেমন এরোপ্লেন আছে ওখানে, এইসব খেলনার দোকানগুলো আছে। এবং বড়দের জন্য আছে নাগরদোলা। তারপরে সে ট্রেন, যে ছোট ট্রেনগুলো হয় সেই ট্রেনগুলো আছে। তারপরে হচ্ছে গিয়ে যে চরখা বা ঘোড়া, ঘুরে একবার এইদিক পাক খায় একবার ওই দিক পাক খায়, সেগুলো আছে।
এটা হচ্ছে বাচ্চাদের যে কার, সেই কারের দোকান। এটা অনেকগুলো আছে, এটা একটা দুটো না, অনেকগুলো আসছে। তোমরা ফাঁকায় ফাঁকায় এই মেলাটা উপভোগ করতে পারবে। এটা হচ্ছে জাম, বাচ্চাদের জাম দেওয়ার জন্য এই জিনিসটা তৈরি করা হয়েছে বা আনা হয়েছে গেমস এটা। এরপর আছে তোমাদের যে বোট, বোট টাইপের যে জিনিসগুলো হয় সেটা আছে বাচ্চাদের জন্য সম্পূর্ণ। এটা বাচ্চারা যে বোট চালাতে পারে সেটা নৌকা বলা হয়, যাকে বাংলায় আমরা গ্রাম অঞ্চলের দিকে সবাই নৌকা বলি। এরপর বাচ্চাদের ঘূর্ণয় গোল সে কার, সে কারের দোকান দেখতে পাচ্ছ। এরপর আছে গিয়ে নাগরদোলা, বড়দের নাগরদোলা, সেটা আছে সামনের দিকে এগিয়ে চলেছে আমার বন্ধু ডিকেন্স আর রুমেল। এরপর আমরা এই মেলাটা সম্পূর্ণরূপে ঘুরে দেখছি এবং আমাদের মেলাটা প্রায় ঘোরা শেষ হয়ে গেছে। এবার আমরা সকলেই চলে আসছি বাটা। এই বাটা হচ্ছে কি বাটা মোড়, যেটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ফ্লাইওভার, সম্প্রতি ফ্লাইওভার, তোমরা গুগলে সার্চ করে জানতে পারবে। এবার আমরা সকলে বাড়ি যাচ্ছি, সবাইকে টাটা, ধন্যবাদ। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।